নানান নাটকীয়তার পর গত বছর ওয়ানডে বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসায় গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ক্রিকেট ভক্তদের বড় প্রশ্ন, তামিম ইকবাল কবে ফিরবেন জাতীয় দলে। বোর্ড থেকে বারবারই বলা হচ্ছিল তামিমের সঙ্গে এ বিষয়ে আলাপ আলোচনা শেষে জানানো হবে সিদ্ধান্ত, কিন্তু সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত জানা যায়নি। বোর্ডও জানে না কবে ফিরবেন তামিম ইকবাল। তামিম ইকবাল জাতীয় দলে ফিরলে তিনি কবে ফিরবেন সেটি জানার অপেক্ষা চলছে 2023 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার পর থেকেই। মেদ ঝরিয়ে ওজন কমিয়ে ঝরঝরে হতে হঠাৎ করে দুবাই গিয়েছিলেন তামিম ইকবাল। ফিটনেস ঠিকঠাক করতে তামিম ইকবালের এমন উদ্যোগী হওয়ার মধ্যে অনেকেই আজ করেছিল খুব দ্রুতই জাতীয় দলে ফিরছেন সাবেক এই অধিনায়ক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে মঙ্গলবার বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনিও তখন সঠিকভাবে বলতে পারেননি কবে ফিরবেন তামিম ইকবাল। তারা শুধু সাবেক অধিনায়কের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। জালাল ইউনুস জানিয়েছেন, বোর্ড সভাপতির সঙ্গে আলাপ আলোচনা করে তামিম ইকবাল সিদ্ধান্ত নেবেন, এটি সর্বশেষ সিদ্ধান্ত ছিল। বিসিবি কর্মকর্তাদের একটাই ভরসা, সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তার সঙ্গে বেশ কয়েকবার এ নিয়ে বৈঠক করেছেন তামিম, যে কারণে বিসিবি সভাপতি তার ফেরার দিনক্ষণ হিসেবে আগামী বছরের কথা বলেছিলেন। সে কারণেই ধারণা করা হচ্ছে আগামী বছর ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই জাতীয় দলে ফিরতে পারেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির এই অপেক্ষার মধ্যেও ফিটনেস নিয়ে তামিমের কার্যক্রম নিরবিচ্ছিন্ন হতে পারেনি। দুবাইয়ে এক বন্ধুর বাসায় থেকে ফিটনেসে মন দেয়া এই বাঁহাতি ব্যাটারকে সবই স্থগিত করতে হয়েছিল বড় ভাই নাফিস ইকবালের অসুস্থতায়। বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিসকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডেও যান তিনি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রবল ইচ্ছা আছে এই ওপেনারের। এর আগে নভেম্বর ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সফরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ম্যাচ প্রস্তুতিও ঝালিয়ে নিতে পারেন তামিম ইকবাল। দুবাইয়ে ফিটনেস নিয়ে কাজ করতে যাওয়া ছিল ফেরার পথে তার প্রথম পদক্ষেপ। সাদাতুর রাফি, কালবেলা।